নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। কালিয়াচক ৩ নম্বর ব্লকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। একজনের প্রথম কিস্তির টাকা অন্যজনের অ্যাকাউন্টে প্রেরণ। কান্তুরকা অঞ্চলে নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ। ইঞ্জিনিয়ারের পরিদর্শনের পর সঠিকভাবে পুনরায় কাজ শুরু। জমি দখলকে কেন্দ্র করে দুষ্কৃতী তাণ্ডব। ঘটনায় ব্যাপক উত্তেজনা সাহাপুরের নিত্যানন্দপুরে। গ্রামে বেআইনি চোলাই মদের রমরমা ব্যবসা। বেআইনি ব্যবসা বন্ধের দাবিতে মালদা থানার দ্বারস্থ গ্রামবাসীরা। আসছি বিস্তারিত খবরে। ফের বাংলার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সামনে এলো মালদায়। প্রকৃত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢোকানোর অভিযোগ উঠে এলো মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, চরি অনন্তপুর গ্রামের বিধবা মহিলা পেশায় বিড়ি শ্রমিক আদরি মণ্ডল ভাঙাচোরা কাঁচা বাড়িতে বসবাস করেন। তাই তিনি বাংলার আবাস যোজনায় সরকারি পাকা ঘরের জন্য আবেদন জানিয়েছিলেন। তার দাবি, আবেদনের পর তালিকায় তার নাম আসে। এরপর মাসখানেক আগে মোবাইলে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রাপ্তির মেসেজ পান তিনি। কিন্তু ব্যাংকে গিয়ে খোঁজ খবর করে জানতে পারেন তার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। সেই টাকা ঢুকেছে আদরি মণ্ডল নামে অন্য একজনের ব্যাংক অ্যাকাউন্টে। আর এতেই তিনি দুর্নীতির আঁচ পান। তার অভিযোগ, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মিলেই কারসাজি করে তার নামের ঘরের টাকা অন্যজনের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছেন। তাই এই বিষয়ে তিনি বিডিও অফিসে লিখিত অভিযোগ করে ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেছেন। ঘরে এসেছে, আমার টাকাটা মেসেজ আসলো, আমি টাকা তুলতে গেলাম তো টাকা নাই, অন্য নামে সোনাদুরির নামে টাকা ভরেছে। জানি না তো কি কারসারি করেছে, আমার সবই মিলে গেছে। প্রধান উপপ্রধান মিলে কি কারসারি করেছে জানি না। আমার টাকা আমি খুঁজতে যাই, টাকা আমার নাই। বলছি আপনার মতো আরো কারো হয়েছে এরকম? আরো অনেক কেউরি হয়েছে, অনেক কেউরি হয়েছে। ওরা তো গুরুত্ব দেয়নি। আমি আমার কাগজ আছে, আমার সবই কিছু আছে, আমি গুরুত্ব দিয়েছি। আমার জিনিস হারিয়েছে, আমি খোঁজাখুঁজি করতে লেগেছি। অভিযোগ করেছেন? অভিযোগ করেছি। কোথায় করেছেন? কোথায় করেছি? ভিডিওতে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামল মণ্ডল। তার বক্তব্য, শুধু আদরি মণ্ডল নয়, আরো কয়েকজনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসন তদন্ত করে দেখবেন। ঘটনা হচ্ছে, এই ঘরটা তো আবাস যোজনার ঘরটা তো আমাদের নতুন পঞ্চায়েতে আসার আমাদের প্রধান আমলের লিস্ট নয়। এটা হচ্ছে 2016-17 লিস্ট। 2016-17 থেকে সরকার পক্ষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংস্থার মাধ্যমে ইনকোয়ারি করে আবাস যোজনায় যার সত্যি নাম আছে, যে পাওয়ার যোগ্য, টাকাটা তার নামেই যাবে। তবে আমরা ব্লক দপ্তরকে জানিয়েছি 2016-17 ঘরের লিস্ট, আগে আবাস যোজনায় যাদের নামে লিস্ট ছিল টাকা যেন তারাই পায়। আদরি মণ্ডল নামে একজন বয়স্ক মহিলা। আদরি মণ্ডল কোন আমাদের চরিয়ান্তপুর অঞ্চলে 5-7 জনের এরকম আছে, ব্যাংক হোল্ডও আছে। এবার আদরি মণ্ডল যেটা বলছে, সেই একটা আদরি মণ্ডল কুটিপাড়া বুধে আছে, সেই একটা আদরি মণ্ডল মানিকটোলা বুধে আছে, এবং তারা আবাস যোগ্য লোক। এবার আবাস যোজনায় যার নাম আছে, যার সঠিক পেপারস আছে, সে টাকা পাবে। এটা গভর্নমেন্ট দেখবে তদন্ত করে, এখানে মেম্বারদের কারো কোনো হাত নেই। তবে উপপ্রধান অভিযোগ অস্বীকার করলেও এই ঘটনায় তৃণমূলকে বিপদে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা অম্লান ভাদুড়ির অভিযোগ, তৃণমূলের আমলে আকছার এই ধরনের ঘটনা ঘটছে, কারণ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। যদিও জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু সাফ জানিয়েছেন, এই ধরনের কোনো দুর্নীতি হয়ে থাকলে দল কোনোভাবেই বরদাস্ত করবে না। প্রশাসন ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানের উপরে অভিযোগ যে তারা আবাস যোজনার টাকা, একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। এই ঘটনা তৃণমূলের নতুন না। এই দুর্নীতি তৃণমূল প্রথম থেকেই করে আসছে। আমরা হরিশ্চন্দ্রপুরের ক্ষেত্রে দেখেছি, মালদা জেলায়, যে সেই সময় বন্যার ত্রাণের টাকা
যাদের পাওয়া উচিত তাদের অ্যাকাউন্ট থেকে না গিয়ে সেটা বিহারের প্রচুর লোকের অ্যাকাউন্টে গেছে এবং তৃণমূলের নেতারা সেই টাকাটা আবার তুলে নিয়েছে। তো এইটা তৃণমূলের স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এরা কেবলমাত্র এই আবাস যোজনার টাকা না, এরা চাকরির টাকা, এরা জমি, সরকারি জমি দখলের টাকা, পুকুর ভরাটের টাকা, সমস্ত জায়গায় দুর্নীতি করছে। চরি অনন্তপুরের যে ঘটনাটা বললেন, এটা কোনোভাবেই আমাদের দল বরদাস্ত করবে না। কারণ কেন্দ্রের শত বঞ্চনার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবাস যোজনার টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যাতে পৌঁছায় তার জন্য ব্যবস্থা করছেন। সেই টাকা নিয়ে যদি কেউ আত্মসাৎ করার চেষ্টা করে তাহলে আমাদের ডিমান্ড থাকবে কঠোর থেকে কঠোরতম শাস্তি এর সাথে যারা জড়িত তারা যেন পেনালাইজড হয়। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। নিম্নমানের রাস্তার কাজের প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভের জেরে সঠিক মানের কাজ করার আশ্বাস ইঞ্জিনিয়ারের। আর আশ্বাস পাওয়ার একদিন পর পুনরায় গ্রামবাসীদের নজরদারিতে শুরু হলো রাস্তার কাজ। ঘটনা মালদার হবিবপুর ব্লকের কান্তুরকা অঞ্চলের লক্ষ্মীপুর এলাকার। দেখো দেখ কেমন স্পিড, দেখো উঠাও তো কেমন হচ্ছে। এই যে আঠা মারেছে, এই যে আমাদের রাস্তা ব্লক থেকে যাচ্ছে কালাইবাড়ি। আরে ভাইয়া ঠিক আছে, আপনারা দেখুন কি আছে, কি আর রাস্তা তৈরি হচ্ছে। হ্যাঁ আমি করেছিলাম। জানা গেছে কান্তুরকা অঞ্চলের কেন্তপুকুর থেকে কলাইবাড়ি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। তাই রাস্তার হাল ফেরাতে গত কয়েক মাস আগে রাজ্য সরকারের 3য় পর্যায়ের পথশ্রী প্রকল্পের অধীনে শুরু হয় রাস্তা সংস্কারের কাজ। 7 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে প্রায় 3 কোটি টাকা বরাদ্দ হয় বলে খবর। কিন্তু সেই রাস্তা তৈরিতেই নিম্নমানের কাজের অভিযোগ তুলে গত রবিবার সরব হন কান্তুরকা অঞ্চলের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দারা। তারা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। এই খবর পেয়ে সোমবার পথশ্রী প্রকল্পের ইঞ্জিনিয়ার সরেজমিন পরিদর্শন করে সঠিক কাজের নির্দেশ দিয়ে গ্রামবাসীদের কাজ বুঝে নেওয়ার আশ্বাস দেন। আর এই আশ্বাসের পর মঙ্গলবার পুনরায় শুরু হয় রাস্তা সংস্কারের কাজ। গ্রামবাসীরা জানান এখন ঠিকঠাক কাজ হচ্ছে। কাজ ঠিক না হলেই ফের তারা ইঞ্জিনিয়ারের কাছে অভিযোগ জানাবেন। এখানে পথশ্রী প্রকল্পের হরিপুরের কেনপুকুর টু কলাইবাড়ি 7 কিলোমিটার রাস্তা, যে কারণে রাস্তার কাজ খুব খারাপ চলছিল, বেহাল অবস্থা ছিল। প্রতি 5 বছর ধরে খুব খারাপ অবস্থায় ছিল। এখন রাস্তাটা তৈরি হচ্ছে নতুনভাবে, কিন্তু রাস্তার কাজ ঠিকভাবে হচ্ছে না। আমরা 2.5 কিলোমিটার পরে চলে এসেছি, খারাপ কাজ হয়েছে। আমরা লক্ষ্মীপুর মোড়ে এসে আমরা কাজটাকে বন্ধ করি। করানোর পর ইঞ্জিনিয়ার কবে এসেছিল? সোমবার এসছে। সোমবার আসার পর দেখে গেছে, ইঞ্জিনিয়ার দেখার পর বলছে কাজ তো খুব একটা ভালো নাই। ইঞ্জিনিয়ার বলে গেল যে আপনাদের গ্রামবাসী আপনারাই ঠিক সুন্দরভাবে দেখে কাজটাকে বুঝিয়ে নেবেন। হ্যাঁ, যদি কিছু খারাপ কাজ করে আমাকে আবার জানাবেন। আশা দিয়েছে, ভরসা রেখেছি আমরা। এখন 2-4 মিলে গ্রামবাসীরা আমরা নিজে থেকে কাজটাকে বুঝিয়ে নিচ্ছি। আজ থেকে কাজ চালু হয়েছে? আজ থেকে আবার কাজ স্টার্ট হয়েছে। কত টাকা বরাদ্দ রাস্তাটা হচ্ছে জানেন? তো 3 কোটি টাকা শুনেছি, পথশ্রী প্রকল্পের যে বোর্ডে লেখা আছে। শিডিউল কি টাঙানো আছে? না, শিডিউল টাঙানো নাই, দেখানো হয়নি। জায়গা দখলকে কেন্দ্র করে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরেই সোমবার সন্ধ্যায় কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো পুরাতন মালদার শাহপুর অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায়। দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে একজোট হয়ে রুখে দাঁড়ান গ্রামবাসীরা, ঘিরে ফেলেন দুষ্কৃতীদের, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় শাহপুর অঞ্চলের নিত্যানন্দপুরবাসীর অভিযোগ, দুষ্কৃতীরা বেশ কিছুদিন ধরেই গ্রামে 10-এর দখলে থাকা একটি জায়গা জোরপূর্বক নিজেদের দখলে নিতে চাইছে। এজন্য তারা মাঝে মধ্যেই গ্রামে এসে একে ওকে শাসাচ্ছে, হুমকি ভয়ভীতি প্রদর্শন করছে। সোমবার সন্ধ্যার দিকে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গ্রামবাসীদের হুমকি দেয় এবং কয়েকজনকে মারধর করে।
ঘটনার কথা জানতে পেরে গ্রামবাসীরা একজোট হয়ে দুষ্কৃতীদের ঘিরে ফেলেন, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় বলে খবর। ঘটনার খবর পেয়ে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজন দুষ্কৃতীকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। আজকে সকাল সন্ধ্যা 1 ঘন্টা মতো হলো, সবাই নিজের বাড়িতে ছিল। সন্ধ্যাবেলা সবাই নিজের বাড়িতে ছিল। আচ্ছা, হই হল্লোড় শুনতে পেলাম আমরা সবাই, একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে, তো সবাই নিজের বাড়ি থেকে বেরিয়ে আসলো। এবার ওখানে 4-5 জন বসেছিল, আর বাইরের কয়েকটা 4-5 জন ছেলে এসেছিল। এবার সামনে আমাদের রেলগুটির ওখানে একটা মন্দির স্থাপিত করা হয়েছে। এবার ওখানে অনেকদিন ধরে ফাঁকাই ছিল জায়গাটা, সেখান থেকে আমরা একটা পূজা পার্বণের একটা জায়গা নির্মাণ করেছি গ্রাম থেকে। এবার সেই জায়গা নিয়ে তাদের সাথে কি তর্ক বিতর্ক হয়েছে, টাকার লেনদেন হয়েছে, ওরা আমার গ্রামবাসীরা কেউ কিছু জানে না। কিন্তু ওরা বাইরের ছেলে নাকি বন্দুক পিস্তল নিয়ে এসছে নাকি। আর একজনের নাম বললো যে ওটা টাকা দিয়েছি, হ্যাঁ ওই জায়গাটার বিনিময়ে আমরা টাকা দিয়েছি, তো টাকাটা আমরা ফেরত চাইছি। এবার এটা সত্য না মিথ্যা ওটা কেউ জানে না। ওখানে একজন বাড়ি আছে, আগে থেকে একটা বাড়ি ছিল। আচ্ছা, তো ওই বাড়ির যে কেউ একজন সদস্য এসে বলছে টাকা নিয়েছে টাকা এই বলে ওখানে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এবার ওখানে যারা 4-5 জন ছিল ওদের সাথে মারামারি হয়েছে। এবার পুরো আমাদের এখানে সব জাত ভাই আছে, সব রকমের জাত ভাই আমরা এখানে বসবাস করি। ছেলে মেয়ে ছোট ভাই বোন সবাইকে মা তুলে জাত তুলে বিন তুলে সবাইকে একবারে নিম্ন একবারে জঘন্য গালাগালি অস্ত্র এসছে, ঠেট দিয়ে গেছে, বুক ঠুকে বলছে চাকু মেরে দেবো, এটা মেরে দেবো, তুলে নিয়ে দেবো, রাস্তায় চলতে গিয়ে মেরে দিবে, ঠেট দিচ্ছে। এরকম আসে, প্রতিবারই আসে, এরকম 2-4 বার ঘটনা ঘটিয়ে যায়। তো কোনো কিছু বলে না দিয়ে এবার গ্রামবাসী অসহ্য হয়ে ক্ষিপ্ত হয়ে সবাই বেরিয়েছে প্রতিবাদ করার জন্য। এর জন্য একটা আইন চাইছে, একটা যাতে গ্রামে যাতে এরকম বাইরে ছেলে যাতে গ্রামে এসে এই অন্য অত্যাচার না করতে পারে। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের পরিচালনায় পরিবহন শ্রমিকদের জন্য এক বিশেষ সচেতনতা শিবির হয়ে গেল পুরাতন মালদায়। মঙ্গলবার এই শিবির অনুষ্ঠিত হয় পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়। শিবিরে হাজির ছিলেন শ্রম দপ্তরের আধিকারিক রথিন সেন, INTTUCর জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, পুরাতন মালদা ব্লক সভাপতি দিলীপ সাহা সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে শিবির চলে। শিবিরে পরিবহন শ্রমিক, বিশেষ করে টোটো এবং ই-রিক্সা চালকদের নাম রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনার অধীনে অন্তর্ভুক্ত করা হয় এবং এই সামাজিক সুরক্ষা যোজনার অধীনে তারা আগামী দিনে কি কি সুযোগ সুবিধা পাবেন সেই ব্যাপারে তাদের সচেতন করা হয় বলে জানা গেছে। আমরা আমাদের এই ক্যাম্প থেকে যারা পরিবহন শ্রমিকের সঙ্গে যুক্ত, আমাদের রাজ্য সরকার নতুন করে আমাদের যারা ই-রিক্সা বা টোটো চালক যারা, তাদেরকে এই পরিবহন শ্রমিকের সঙ্গে সংযুক্ত করেছে। এখন থেকে পরিবহন শ্রমিকরা এবং আমাদের এই ই-রিক্সা চালক টোটো চালকরা পিএফ পেনশন সহ জীবন বীমা সমস্ত সুযোগ সুবিধা তাদের পরিবারকে নিয়ে পাবে। আমরা এই ক্যাম্প থেকে তাদেরকে আবেদন করছি, সবাই এসে এই ক্যাম্পের মাধ্যমে এই পরিষেবা নিন এবং আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখুন। অন্যদিকে মালদা রেলওয়ে গুডস শেডে কর্মরত অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রাজ্য শ্রম দপ্তরে। উদ্যোগের অঙ্গ হিসাবে শ্রমিকদের জন্য মালদা গুডস শেডে সহায়তা ক্যাম্প করল মঙ্গলবার। ক্যাম্পে মালদা জেলা শ্রম দপ্তরের আধিকারিকরা শ্রমিকদের বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনার অধীনে নাম নথিভুক্তকরণ করেন। নাম নথিভুক্তকরণ পর্বে শ্রম দপ্তরের আধিকারিক ছাড়াও হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। রাজ্য শ্রম দপ্তরের পক্ষ থেকে যে রেলওয়ে গুড শেডে যারা কাজ করছেন, যে সমস্ত শ্রমিক দীর্ঘদিন ধরে, তাদের জন্য বিভিন্ন প্রকল্প তাদের আওতাভুক্ত করা হলো। মূলত এই ক্ষেত্রে আমরা তাদেরকে যে এককালীন যে তারা পিএফ দিবে সরকার, এককালীন একটা টাকা তারা পাবে 60 বছরের পরে, তারা তারপরে পেনশন পাবে এই প্রকল্প থেকে। এবং দেখা গেল কোথাও একটা অ্যাক্সিডেন্টাল কিছু ঘটলো, সেখানে তার পরিবার 2 লক্ষ টাকা পাবে।
এবং ইএসআই থাকছে, তাদের রাজ্য সরকারের বিভিন্ন হসপিটাল বা তার আওতাভুক্ত নার্সিংহোমে সেখানে ট্রিটমেন্ট হবে। এরা কাজ করতে করতে আমাদের যারা শ্রমিক আছে তাদের চোখের অনেক সমস্যা হয়, লান্সের সমস্যা হয়। এই চোখ একটা নষ্ট হয়ে যায়, তার জন্য পরিবার এবং উনি 1 লক্ষ টাকা পাবেন, ওনার পরিবার তারপরে দুটো চোখই যদি নষ্ট হয়ে যায় তাদের 2 লক্ষ টাকা পাবেন। এবং যদি নর্মাল ডেথও হয়, যে কোনো কারণে অসুস্থ হয়ে মারা গেছেন, তার পরিবার হচ্ছে 50,000 টাকা তার পাবে। এটা রাজ্য সরকার দিচ্ছে এবং এই জন্য আমরা এই এলাকার পক্ষ থেকে গুডসেট আমাদের যে রেলওয়ে ইউনিয়ন, যে আমাদের শ্রমিক বন্ধু, তাদের পক্ষ থেকে আমরা রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে লেবার মিনিস্টার আছেন মলয় ঘটক, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রম দপ্তরের মাধ্যমে এই যে যারা লেবার আছেন, শ্রমজীবী মানুষরা আছেন, তাদের যে বেনিফিট গুলো এতদিন তারা ডিপ্রাইড হতে পারছিল না, ওগুলো আমরা সবকে করে দিচ্ছি, যাতে ওদের অ্যাক্সিডেন্ট হোক, ওদের ট্রিটমেন্ট হোক, কেউ মারা গেলে বা কাজ করতে করতে কি আছে সব বেনিফিট গুলো পাবে। গ্রামে রমরমিয়ে চলছে বেআইনি চোলাই মদের ব্যবসা। তাই এই বেআইনি ব্যবসা বন্ধের দাবিতে থানার দ্বারস্থ হলেন গ্রামের মহিলারা। চোলাই মদ বিক্রি বন্ধের দাবিতে মঙ্গলবার ডেপুটেশন দিলেন মালদা থানায়। এদিন থানায় ডেপুটেশন দিতে যান পুরাতন মালদা ব্লকের নারায়ণপুরের মুন্ডাপাড়ার মহিলারা। তাদের অভিযোগ, তাদের গ্রামে বেআইনি চোলাই মদের ব্যবসা চলছে রমরমিয়ে। চোলাই মদের নেশায় বুঁদ হয়ে থাকছেন গ্রামের পুরুষরা, এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। তাই গ্রামে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে আজ তারা মালদা থানার দ্বারস্থ হয়ে চোলাই মদ বিক্রি বন্ধ করার দাবি জানালেন। জুয়ানি মাল বিক্রি হয়েছে, তার জন্য এসছি। আমরা চাই জানে আমাদের পরিবেশটা ভালো হয়, ছেলে পেলে লেখাপড়া করতে পারছে না, ওই জন্য আমাদের আশা হয়েছে অফিসার কাছে। কোথায় চুয়ানি মাল বিক্রি হয়? আমাদের পাড়াতেই হয়, আমাদের গ্রামেই হয়। খাইয়ে দেয়, বাড়িতে অত্যাচার করছে, মাঠ থেকে কাজ করে আসবো, বাড়িতেও শান্তি হচ্ছে। ওটার জন্যে আমরা পরিবেশটা ভালো চাওয়ার জন্যই আমরা এসছি। আমরা করতে যাচ্ছি, তা আমাদের উপরে আজে বাজে করে গাল দিচ্ছে, মানে গালটা শোনারই মতন নাই, এত করে গাল দিচ্ছে। আমরা চাই যে আমরা ভালোভাবে থাকি, পরিবেশটা যেন আমাদের ভালো হয়। এখন সময় আরও একটু বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ভয়াবহ থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের উদ্দেশ্যে থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির হয়ে গেল পুরাতন মালদার 8 মাইল জ্ঞান ভারতী বিদ্যাপীঠ বিদ্যালয় প্রাঙ্গণে। মালদা সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় মঙ্গলবার এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা বিনামূল্যে থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা করায়। সেই সঙ্গে থ্যালাসেমিয়া রোগ কী, এই রোগ কিভাবে প্রতিরোধ করা সম্ভব ইত্যাদি নানান বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। এদিনের এই সচেতনতা শিবিরে হাজির ছিলেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিটের কাউন্সিলর অপরাজিতা সরকার সহ অন্যান্যরা। বিদ্যাপীঠের উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স এবং মালদা মেডিকেল কলেজের সহযোগিতায় আজকে এই যে থ্যালাসেমিয়া টেস্টটা হচ্ছে, তাতে আমরা সবাই আপ্লুত, সবাই গর্বিত, আনন্দিত। এই পর্যন্ত আমাদের থ্যালাসেমিয়া টেস্টের জন্য সব বাচ্চারা আসছে, একে একে তারা রক্তদান করছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কালিয়াচক 3 নম্বর ব্লকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, একজনের প্রথম কিস্তির টাকা অন্যজনের অ্যাকাউন্টে প্রেরণ।
কান্তুরকা অঞ্চলে নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ, ইঞ্জিনিয়ারের পরিদর্শনের পর সঠিকভাবে পুনরায় কাজ শুরু। জমি দখলকে কেন্দ্র করে দুষ্কৃতী তাণ্ডব, ঘটনায় ব্যাপক উত্তেজনা সাহাপুরের নিত্যানন্দপুরে। গ্রামে বেআইনি চোলাই মদের রমরমা ব্যবসা, বেআইনি ব্যবসা বন্ধের দাবিতে মালদা থানার দ্বারস্থ গ্রামবাসীরা। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।